তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তেজনা ধূপগুড়িতে তৃণমূল নেতাকে মারধরের অভিযোগে বিজেপি কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। পাল্টা বিজেপি কর্মীদের উপর হামলা, মারধরের অভিযোগ তুলে থানা ঘেরাও, বিক্ষোভ বিজেপির, ব্যবস্থা না নিলে পুলিশকে দেখে নেওয়ার হুমকি বিজেপি প্রার্থীর। অভিযোগ পাল্টা অভিযোগের ভোটের আগে সরগরম ধূপগুড়ি। ঘটনার সূত্রপাত বুধবার বিকেলে ধূপগুড়ির পশ্চিম মাগুরমারিতে তৃণমূল বিজেপির সংঘর্ষকে ঘিরে। তৃণমূলের অভিযোগ, এদিন পশ্চিম মাগুরমারিতে প্রচার চালাচ্ছিলেন তৃণমূলের মহিলা কর্মীরা। সেই সময় এক বিজেপি কর্মী তাদেরকে বাধা দেয়। ঘটনার কথা শুনে ঘটনাস্থলে পৌঁছয় ধূপগুড়ির গ্রামীণ ব্লক তৃণমূলের এসটি ওবিসি সেলের সভাপতি ইলিয়াস আলী। প্রথমে ইলিয়াস আলীর সঙ্গে বচসা শুরু হয় বিজেপি কর্মী শিবনাথ রায়ের। এরপর আরও কয়েকজন বিজেপি কর্মী এসে ইলিয়াসকে ধারালো অস্ত্র দিয়ে মারধর করে বলে অভিযোগ। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ধূপগুড়ি থানার আইসির নেতৃত্বে পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। এদিন সন্ধ্যায় তৃণমূল নেতা ইলিয়াসের স্ত্রী বিজেপি কর্মী শিবনাথ রায়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এরপর রাতে ধূপগুড়ি বিধানসভার বিজেপি প্রার্থী নরেশ চন্দ্র রায়ের নেতৃত্বে বিজেপি কর্মীরা মিছিল করে থানা ঘেরাও করে। থানার সামনে মাটিতে বসে বিক্ষোভ দেখায়। তাদের অভিযোগ, তাদের কর্মী শিবনাথ রায়কে আক্রমণ করেছে তৃণমূল নেতা ইলিয়াস আলী। শুধু তাই নয়, বেশ কয়েকদিন ধরে তৃণমূলের দুষ্কৃতীরা তাদের কর্মীদের উপর আক্রমণ চালাচ্ছে বলে অভিযোগ। পুলিশ ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেন বিজেপি প্রার্থী সহ বিজেপি নেতারা। দীর্ঘক্ষণ পুলিশের সঙ্গে বচসা হয় বিজেপি প্রার্থী ও নেতাদের। ব্যবস্থা না নিলে পুলিশকে হুমকি দিতেও দেখা যায় বিজেপি প্রার্থী সহ নেতাদের। ঘটনায় চরম উত্তেজনা থানা চত্বরে। পরবর্তীতে আইসির হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে বিজেপি নেতারা হুঁশিয়ারি দিয়েছে, আগামীকালের মধ্যে ইলিয়াসকে গ্রেফতার করা না হলে তারা ধূপগুড়ি অচল করে দেবে। পাল্টা বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে তৃণমূলের দাবি, বিজেপির বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা না নিলে তারাও বৃহত্তর আন্দোলনে নামবে।